এই তো আজকে আমার দুপুরের খাবার ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করা, সাথে আছে শসা। সেরকম দেখেন বাজারে আসলে কি দাম। আমি একটা ফুলকপি, 250 গ্রাম টমেটো, বেগুন, এগুলোর দাম 150 টাকা চলে আসছে। তো কি পরিমাণ দাম বাজারে এখন। আজকে ফুলকপিটা ইলিশ মাছ দিয়ে সাথে আলু তারপরে টমেটো দিয়ে রান্না করব। আগে ফুলকপিটা কেটে নিব। আসলে কি অবস্থা বাজারে, কি দাম। মানুষ এখন সবজি, শীতকাল চলে আসছে, এখন সবজিতে দাম কম, মানুষ সুন্দর করে খাবে, কিন্তু যে পরিমাণের দাম মানুষ কিভাবে খাবে বলেন। ফুলকপি একটু দেখে টেকে খেতে, আসলে যদি অনেক সময় পোকা টোকা থাকে তো দেখে দেখে কুটতে হয়, এর জন্য ফুলকপি। দেখেন ফুলকপিটা আজকে আমি প্রথম শীতকালীন সবজি খাচ্ছি ফুলকপি, এর আগে খাইনি কখনো। তো এখন এই যে আমি রাত থেকেই ব্লগটা শুরু করছি, এখন আমি রান্না করতে চলে যাব। কুটে কেটে আজকে বাজারের টাটকা টাটকা সবজি ফুলকপি, তারপরে এই যে বরবটি, এগুলা দিয়ে মিক্স করে, সাথে আছে এই যে টমেটো আনছে, এগুলা দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই সবজিগুলা। ওয়াও, খেতে তো খুব শীতের সবজি। সকাল সকাল গুড মর্নিং সবাইকে। অবশ্যই এখন সকাল না, এখন 12টা বাজে। এই যে চা নিয়ে খেতে বসে গেলাম। আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে, এই জন্য লেট করে ঘুম থেকে উঠছি। আজকে ডিউটিতেও যাইনি, বিকালে ডিউটিতে যাব। রাত্রে গ্যাস ছিল না, রান্না করতে পারি নাই, লেট করে ঘুমাইছি। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে এর জন্য। তো টাটা, বাই বাই। আগে চাটা খেয়ে তারপর একটু রান্না করতে যাব। এই তো গোসল করে এসে খেতে বসে গেলাম। ইলিশ মাছ সাথে ফুলকপির তরকারি সেরকম। আর আমার ভিডিওটা কালকে রাত থেকে শুরু করছি। নতুন 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 ফুলকপির তরকারি, ইলিশ মাছ দিয়ে কি মজা। আজকে আমি ফুলকপি প্রথম ফার্স্ট খাইছি। প্রথম প্রথম ফুলকপি বের হলে এগুলো খাওয়া যায় না, তেমন টেস্ট হয় না। কিছুদিন চলে গেলে তারপর খাইতে এমনি লাগে। তাই আমি প্রথম প্রথম খাই না, আজকে ফার্স্ট ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি, বিশেষ করে আপনার চিংড়ি মাছ, কাতল মাছ, বড় কোনো মাছ দিয়ে যদি ফুলকপির তরকারি রান্না করে শীতকালে, খাইতে অনেক মজা। ডিউটি থেকে আসলাম, ফ্রিজে পেঁপে ছিল, এই যে দেখেন বাড়িতে ফ্রিজে পেঁপে কেটে রাখছি, এখন খাবো। ক্ষুধা লাগছে, আর ফ্রিজ থেকে পেঁপে বের করে খেতে ঠান্ডা ঠান্ডা সেরকম। আমার তো খুবই লাগতেছে লাগতেছে গরম। এসি ভিতর থেকে আসছি, তারপরেও গরম লাগতেছে, লাগে যেন রুমের ভিতর প্রচন্ড গরম লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটু পেঁপে খেয়ে একদম কলিজাটা লাগে যেন ঠান্ডা হয়ে যায়। এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে যাবেন। গুড নাইট।